সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক বা ক্যাশ সরকার পদে 10 মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। আমরা ইতিমধ্যে ইংরেজি অংশ আপলোড করেছি, আমরা এখন বাংলা অংশ আপলোড করব। তাই বলছে বাংলা ভাষার রীতি কয়টা? বাংলা ভাষার রীতি হবে হচ্ছে দুইটা, এটা হচ্ছে কথ্য, একটা হচ্ছে লেখ্য বা সাধু ও চলিত, এই দুই ভাগে ভাগ করে। আর নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হবে মনীষী বানান, ম নয় দীর্ঘী মূর্ধন্য শয় দীর্ঘী। তারপর বলছে অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা হবে অতি যোগ অন্ত। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে সিংহাসন, এটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন, কর্মধারয় সমাস। ভাই বোন, ভাই ও বোন, এটা হবে দ্বন্দ্ব সমাস। কানে কানে যে কথা, কানাকানি, এটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। আর গাছে পাকা, গাছ পাকা, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। 55 বলছে হাতি শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে গজ। কপল শব্দের অর্থ কি? কপল মানে হচ্ছে গাল। তারপরে 57 বলছে নদীতে মাছ আছে, নদীতে কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক, নদী যেহেতু জায়গা বোঝাচ্ছে। তারপর বলছে যা বলা হয়নি, এটা কি? এটা হচ্ছে অনুক্ত। 59 ছিল কোয়ার্টারলি শব্দের অর্থ কি? কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর, অর্থাৎ ত্রৈমাসিক। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 61 বলছে গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটা হবে গুরু যোগ মূর্ধন্য মূর্ধন্য। রাজপুত্র কোন সমাস? রাজপুত্র হচ্ছে রাজার পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। 63 বলছে বাংলা গীতি কবিতার জনককে? গীতি কবিতার জনক হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। কবি আলাউল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভার। মিথিলার কবি বিদ্যাপতি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। 65 বলছে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ছন্দের জাদুঘর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা হচ্ছে কুলোটা। 67 সালে মহাকীর্তির ব্যাস বাক্য কি? এটা হচ্ছে মহতি যে কীর্তি, মহাকীর্তি। 68 হচ্ছে নৈসর্গিকের বিপরীত শব্দ কি? নৈসর্গিক মানে হচ্ছে একদম ন্যাচারাল যেটা, সেটা হবে কৃত্রিম। আচ্ছা, 69 ছিল সঠিক বানান কোনটি? স্বায়ত্তশাসন বানান হবে দন্ত শয়ে বয়ে আকার অন্তস্থ তয় তয় তালব্য সয়াকার দন্তস্ব দন্তান্ন, স্বায়ত্তশাসন। 70 বলছে কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? এটা হচ্ছে কবিরাজ। এই 20টা ছিল হচ্ছে আমাদের বাংলা। আমরা এরপরে গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আপলোড করব, আপনাদের সে অবধির সাথে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।